আমি যদি বলি আমার বিসিএস জার্নির কথা, আমি আসলে আমার স্টুডেন্ট লাইফে কখনো চিন্তা করিনি যে আমি বিসিএস দিব। কারণ আমি পড়াশোনা করেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আমার ডিপার্টমেন্টে আমি ফার্স্ট ছিলাম। তো প্রথম থেকেই স্বপ্ন দেখতাম যে বাইরে চলে যাব, বিসিএস দিব না। তো যখন আমার বিয়ে হলো তখন আমার হাজবেন্ড আমাকে অনুপ্রাণিত করলো যে তুমি যেরকম ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছো, আমার মনে হয় তুমি বিসিএস এও কোয়ালিফাই করতে পারবে। সেভাবেই আসলে বিসিএস টি দেওয়া, এবং 41তম বিসিএস আমার প্রথম বিসিএস ছিল। এবং আমি প্রথম দিকে খুব ভয় পেতাম যে কিভাবে ইংলিশ স্পিকিংটাকে ফ্লুয়েন্সি বাড়াবো, মানে কিভাবে এত অ্যানালাইসিস করব। খুব বেশি মানে মন খারাপ হতো, ভেঙে পড়তাম, হতাশ লাগতো। তো সেখান থেকে আসলে আস্তে আস্তে করে নিজেকে প্রিপেয়ার করা, এবং আমার মনে হচ্ছে আমি খুব কঠোর পরিশ্রম করেছি ওই সময়টাতে। শুধুমাত্র আমার মনে হয় খাওয়া এবং ঘুম এইটুকু সময় বাদ দিয়ে আমি সবসময় আসলে পড়েছি, এবং নিজে নিজে আয়নার সামনে যে ইংরেজি স্পিকিংটা কিভাবে বাড়ানো যায় সেটার চেষ্টা করেছি। তো আমি আশা করব যে যারা ভবিষ্যতে ক্যাডার সার্ভিসে আসবেন এবং তার জন্য চেষ্টা করছেন, সবাই কঠোর পরিশ্রম করবেন। বাকিটা তো আল্লাহর ইচ্ছা, পরিশ্রমটা সব থেকে বেশি আগে দরকার। আচ্ছা, এবার যদি খুব সংক্ষেপে বিসিএস জার্নির বাইরে আমি যদি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে বিসিএসটা আসলে খুব কয়েক বছরের একটা প্রিপারেশনের বিষয় না। আমার মনে হয় বিসিএসটা একটা জীবনব্যাপী প্রিপারেশনের বিষয়। দেখুন, আপনারা যদি সিলেবাসটা লক্ষ্য করেন বিসিএস এর, যে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত বা 10 পর্যন্ত আমরা যেটা পড়েছি সেটাই কিন্তু মূলত বিসিএস এর সিলেবাসে আছে। সুতরাং আমরা যদি প্রথম থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা করি, তাহলে আমার মনে হয় যে বিসিএসটা অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের জন্য। দ্বিতীয়ত বলতে পারি যে আমি ছোটবেলা থেকে খুব সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। এই ধরেন গান, ছবি আঁকা, আবৃত্তি করা, উপস্থিত রচনা, বাংলা শুদ্ধ পঠন, এগুলো আমার খুব ভালো লাগার একটা বিষয় ছিল। আমার আব্বু সবসময় আমাকে এই সমস্ত বিষয়ে উৎসাহিত করতেন। তো আমার মনে আছে আমি যখন 8ম ক্লাসের ছাত্রী 2009 সালে, তখন আমি জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়েছিলাম উপস্থিত রচনা প্রতিযোগিতায়। তো এর জন্য আমার মনে আছে যে আমি ভাষা শিক্ষা, যেটি হায়াত মাহমুদ স্যারের লেখা, এই বইয়ের সকল রচনা আমি পড়ে ফেলেছিলাম। তো এটি কিন্তু ভবিষ্যতে আমাকে অনেক বেশি কাজে দিয়েছে। সুতরাং আমি বলবো যে আপনাদেরকে পড়তে হবে, আপনাদেরকে জানতে হবে, এবং আপনাদেরকে জানার পরিধিটাকে বিস্তৃত করতে হবে। এবং যখনই জানার পরিধি বিস্তৃত হবে, তখন শুধুমাত্র বিসিএস নয়, জীবনের প্রত্যেকটি পরীক্ষাতে আপনারা সফলতা অর্জন করবেন, এটি আমি মনে করি। পরবর্তীতে বলতে চাই যে লিখিত প্রস্তুতির সময়ও আমি প্রত্যেকটি বিষয় নোট করে পড়েছি এবং সিলেবাস ধরে ধরে পড়েছি, এবং আমার লেখাতে প্রচুর ডাটা, কোটেশন এগুলো ব্যবহার করেছি। এবং আরেকটা জিনিস বলবো যে আপনারা দ্রুত লেখার যে অভ্যাসটি, সেটি আপনারা গড়ে তুলবেন। এটি কিন্তু লিখিত পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা দ্রুত লেখেন, তাহলে সকল প্রশ্নের উত্তর আপনারা সঠিকভাবে দিতে পারবেন। এবং পরবর্তীতে ভাইবার যে বিষয়টি আমি বলেছি যে ভাইবার জন্য নিজেরা আয়নায় সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন। এটা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সকলের সুস্থতা কামনা করছি।